রাতারাতি কোটিপতি হলেন এক পরিযায়ী শ্রমিক। লটারিতে 1 কোটি টাকা পুরস্কার জিতলেন পুরুলিয়ার মানবাজারের যুবক নীলকণ্ঠ নারায়ণ দেব। জেতা লটারির টিকিট নিয়ে খাতড়া থানায় আশ্রয় নিয়েছেন ছেলের বাবা ও শ্বশুর। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মানবাজারের প্রভাকর নারায়ণ দেবের ছেলে নীলকণ্ঠ পরিযায়ী শ্রমিক হিসেবে কর্মরত রয়েছেন চেন্নাইয়ে। হোয়াটসঅ্যাপের মাধ্যমে মানবাজারের একটি কাউন্টার থেকে লটারি কেনেন। ফলাফল ঘোষণার পর তিনি জানতে পারেন প্রথম পুরস্কার লাভ করেছেন। বিজেতার শ্বশুর খাতড়ার প্রবীর ধবলদেব জানান, গত শনিবার রাত্রে 60 টাকা দিয়ে হোয়াটসঅ্যাপের মাধ্যমে মানবাজারের একটি টিকিট কাউন্টার থেকে টিকিট ক্রয় করেন চেন্নাইয়ে কাজ করতে যাওয়া তার জামাই। ফলাফল বের হতেই জামাই জানতে পারে লটারিতে 1 কোটি টাকা পুরস্কার জিতেছে। ঘটনাচক্রে সেই সময় মেয়ে ও বেয়ান সবাই তার খাতড়ার বাড়িতেই ছিলেন। ফোনে তার বাবাকে জামাই জানান এখনই মানবাজারের দোকান থেকে ওই লটারির টিকিটটি সংগ্রহ করার জন্য। সাথে সাথে ছেলের বাবা ও মেয়ের বাবা দুজনে বেরিয়ে পড়েন মানবাজারের ওই টিকিট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করার জন্য। মানবাজারের পুলিশের সহায়তায় ওই টিকিট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করে পুলিশি নিরাপত্তায় ফের খাতড়া থানায় এসে উপস্থিত হন তারা। টিকিট বিজেতার বাবা প্রভাকর নারায়ণ দেব জানান, তার ছেলে চেন্নাইয়ে কাজ করতে গিয়েছিল, সেখান থেকে ফোনের মাধ্যমে টিকিট ক্রয় করে 1 কোটি টাকা জিতেছে। নিরাপত্তার স্বার্থে এখন টিকিটটি নিয়ে তারা খাতড়া থানায় উপস্থিত হয়েছেন। তবে আগামী দিনে তিনি ছেলেকে আর বাইরে কাজ করতে পাঠাবেন না বলে জানিয়েছেন। পাশাপাশি ওই টাকা দিয়ে ছেলেকে কোনো একটি ব্যবসা খুলে দেবেন বলেও তিনি জানিয়েছেন। এই ঘটনায় খুশির হাওয়া দুই পরিবারে। আমার জামাই জিতেছে। কত টাকা? 1 কোটি টাকা। কোথায় কেটেছিল টিকিটটা? মানবাজারে। আপনার জামাই হয়? আমার জামাই। কি করেন উনি? উনি বাইরে কাজ করেন, চেন্নাই। হ্যাঁ, ফোনে। ওই মানবাজারের দোকান থেকে? হ্যাঁ, মানবাজারের দোকান থেকে। ও তারপরে রেজাল্ট দেখেছে ওখানে, হ্যাঁ, মোবাইল খুলে, তারপর জানতে পারে। লাগছে তো খুবই ভালো। জামাই বলছে হ্যাঁ কিছু টাকা সামাজিক কাজে লাগিয়ে, হ্যাঁ, বাকিটা ভাবনা চিন্তা করবো কী করে। থানায় কেন এলেন? নিরাপত্তার জন্য। কবে এসেছেন থানায়? কালকে রাত্রিতে। আর টিকিটটা কখন সংগ্রহ করলেন? টিকিটটা 10:30। ওই মানবাজার থেকে? মানবাজার থেকে। আপনার নাম? আমার নাম প্রবীর ধবলদেব। আর আপনার জামাইয়ের নাম? আমার জামাইয়ের নীলকণ্ঠ নারায়ণ দেব। কোথায় বাড়ি ওনার? মানবাজার। লটারি পেলাম, ওই যে আমার ছেলে বাইরে কাজ করে, ওখান থেকে হোয়াটসঅ্যাপে টিকিট কাটিয়েছিল। তো যখন দেখলো টিকিটে টাকা উঠেছে, ওখান থেকে মিলাইছিল লটারি মোবাইলে দিয়ে আমাদেরকে এখানে ফোন করে আমরা যাই, ওখান থেকে মানবাজার, ওখানে যে টিকিট নিয়ে আসা হয় খাতড়া। ফোনে ফোনে কেটেছিল টিকিট? হ্যাঁ, ফোনে টিকিট কাটিয়েছিল। দিয়ে ছেলে আপনাকে ফোন করে জানালো? আমার ছেলে ফোন করে আমাকে জানিয়েছে। ওই বাইরে চেন্নাই কাজ করেন, রোডের কাজ। দিয়ে উনি আসছেন খবর পেয়ে? হ্যাঁ, উনি খবর পেয়ে আসছেন। দিয়ে টিকিটটা কখন কালেকশন করলেন দোকান থেকে? কাল মোটামুটি 10টার সময় টিকিটটা কালেকশন করা হয়েছে ওখানে, রাত্রে? রাত্রিবেলায় পুলিশ নিয়ে। তারপর খাতড়া থানায় নিরাপত্তার জন্য আসা হয়েছে পুলিশের সাইড। ভালোই লাগছে, না লাগা ভালো হয় নাই, ভালোই লাগছে। ওর বাইরে থাকলে আমাদের খারাপ লাগে, কিন্তু করার নাই কিছু, সংসারের বাধ্যতামূলক কাজে পাঠাতে হয়। না, পাঠাবো না। এখানে ব্যবসাপাতি কিছু করা হবে। আপনার নাম? আমার নাম প্রভাকর নারায়ণ দেব।